আসসালামু আলাইকুম। আজকে ঘুরবো হচ্ছে মেরিন ড্রাইভ রোডে। তো আমরা ঘোরার জন্য একটা রিক্সা নিয়েছি, সেটা পাটোয়া টেক পর্যন্ত যাবে। বিভিন্ন স্পটে আমরা দাঁড়াবো এবং সেখানে আপনাদেরকে মেরিন ড্রাইভ রোডের আসলেও খোলা মেলা ঘুরতে খুব ভালোই লাগে। আমার কাছে অত্যন্ত ভালো লাগে, কারণ এক পাশে আপনি যেমন দেখতে পারবেন সমুদ্র, ঠিক বাম পাশ দিয়ে দেখবেন হচ্ছে পাহাড়। মাঝে মধ্যে হচ্ছে ঝাউবন, সেখানেও আমরা নামবো, বিভিন্ন স্পটে নামবো। তার সুবাদে আজকের এই স্পটটি হচ্ছে ঝাউবনের ভিতর দিয়ে একটি স্পট। সেখানে আমরা উদ্দেশ্য ছিল অনেক কিছু, কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে করতে পারিনি আমরা। এটা হচ্ছে হিমছড়ি পার হয়ে এটা একটা স্পট, সেটার নাম সম্ভবত ঝাউবন। এর মাঝখান দিয়ে হাঁটলে আপনাকে অনেক ভালো লাগবে এবং সমুদ্র সৈকতের কাছে পৌঁছাইতে পারবেন। সেই স্পটটি পার হয়ে আমরা আবার যাচ্ছি মেরিন ড্রাইভ রোডে। দেখতে পাচ্ছেন যে এক পাশে পাহাড়, বাম পাশে সমুদ্র। এটা ফেরার সময়ের ভিডিও ছিল এবং খুবই সুন্দর। একেবারে মনে হচ্ছে যে স্বপ্নের মাঝখান দিয়ে যাচ্ছি আমি। এটা আবার আরেকটি স্পট, সেখানে আমরা একটু 10-15 মিনিট ছিলাম নিরিবিলি। ঝাউবনটার পাশেই হচ্ছে আপনার সমুদ্র সৈকত। ঝাউবন মাঝে মধ্যে এমন হয়, মানে ত্রিমুখী সংঘর্ষের মতো। সমুদ্র, ঝাউবন প্লাস হচ্ছে পাহাড়, এরকম একটা ত্রিমুখী সংঘর্ষের মধ্যে মনকে যখন আপনি নিয়ে যাবেন, মানুষ অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ, সেটা আপনার মনকে শীতল এবং শান্ত করে তুলবে। ঝাউবনের মাঝেই আমি, এটা অবশ্য অন্য একটা স্পট। এখন চলে যাচ্ছি হচ্ছে, এটা সবগুলো স্পটের ক্ষুদ্র ক্ষুদ্র, দেখেন যেখানে কত মাছ, একেবারেই অল্প পানি কিন্তু মাছ অনেক বেশি। এটা আমরা পার হয়ে যাচ্ছি, যে দেখা যাচ্ছে ছোট 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 অনেক মাছ সেখানে। আমরা মেরিন ড্রাইভ রুটে পান বাগান, সুপারি বাগান, এক পাশে সমুদ্র, কিছুক্ষণ আগে পাহাড় দেখে আসলাম। মানে আমার কাছে সময় থাকলে বা আমার বাড়ি যদি এইদিকে হয়তো আমি থেকে যেতাম। আমার কাছে ভালো লাগতো রাস্তার পাশে একটি চেয়ার রেখে বসে অন্তত সমুদ্র দেখার, সমুদ্রের গর্জন শোনার অনেক মজার একটা বিষয় থাকে। একেবারেই নিরিবিলি অংশে আমরা চলে এসেছি, তেমন ভিড় ছিল না। এটা পাটোয়া ট্রেকের পরে একটা স্পট, সেখানেও আমরা ভিতর দিয়ে একটু সামনের দিকে যাব, আপনাদেরকে সাথে নিয়ে আপনারা দেখতে পারবেন। আর এইটি হচ্ছে আমার স্পটটার নাম মনে নাই, তবে এখানে অনেক সুন্দর একটা স্পট রয়েছে বসার জন্য, ওই দড়িগুলোতে শোয়ার জন্য, বসে চা খাওয়ার জন্য। আকাশ নীল। এটা হচ্ছে কক্সবাজার, প্রত্যেকটা জায়গাগুলো সেম একই ধরনের হওয়ায়, কিন্তু আসলে ওগুলো হচ্ছে প্রায় দেখতে একই রকম। এটাকে কাঁকড়া ব্রিজ বলা হয় এখানে। এখন হয়তো দেখা যায় না, কিন্তু মাঝে মধ্যে কাঁকড়া বালুর নিচে থাকে, টুপ করে বালু থেকে উপরে ওঠে, আবার হঠাৎ বালু থেকে নিচে নেমে যায়। এই কাঁকড়ার ব্রিজটা তো একটু সাবধানে, এখানে বিভিন্ন বালুর নিচে কাঁকড়া থাকতে পারে, সমুদ্রে কিছু থাকতে পারে। কাঁকড়াবন থেকে বেরোয় আমরা আসলেও বাহিরের উদ্দেশ্যে যাচ্ছি, রাস্তার উদ্দেশ্যে যাচ্ছি, এবং সেখান থেকে আমরা আবার বিভিন্ন জায়গায় ঘুরতে যাব। ঝাউবন, সমুদ্র সব কিছু মিলে ঝিলে যতটুকু ঘোরা যায় আর কি, ততটুকু সুন্দর